হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের এই পর্বেও ঠিক অন্য দিনের মতো প্রথমেই জানাচ্ছি শিশি বামনির রাতুল চরণে আমার শতকোটি প্রণাম এবং একই সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ জয়গুরু। আজকের ঝংকারের এই পর্বে মানুষের মনের ঝংকার কিভাবে উদিত হয়, কিভাবে সে ভক্তিরসে আপ্লুত হয়, সেই অংশই আমি চলে এলাম এবং সেটির সুন্দরভাবে ব্যাখ্যা দিতে গিয়ে আমি সেই শিশি বামনির শ্রীচরণেই স্পর্শ করলাম, ধরে নিয়ে এলাম অখণ্ড সংহিতা একাদশ খণ্ডকে। সেই বিশেষ খণ্ডের 290 পৃষ্ঠায় যে অংশটুকু শুরু হয়েছে সেই অংশটুকু আমি আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। পাগলা যোগেশ আনন্দের আতিশয্য কথঞ্চিত উপশান্ত হইলে শিশি বামনি তাহার সুমধুর কণ্ঠে কীর্তন ধরিলেন, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। শতকণ্ঠে মেঘমন্দ্রে সুর লহরী সমন্বয়ে হুঙ্কারিয়া উঠিল, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। কখনো মৃদু কখনো গভীর কণ্ঠে শিশি বামনি গাহিতে লাগিলেন, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। অনুরূপ প্রতিধ্বনি করিয়া শতকণ্ঠ গাহিতে লাগিল, হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। চম্পকনগর নিবাসী একটি দীর্ঘকেশ গৌরতনু যুবক এক লক্ষ্যে শিশি বামনির শ্রীমুখ পানে নির্নিমেষ নয়নে তাকাইয়া অবিরাম অশ্রু বিসর্জন করিতেছিলেন। সহসা শিশি বামনি এই যুবককে বক্ষে জড়াইয়া ধরিলেন। যুবকের দেহ নিস্পন্দ হইল, হস্তপদ শিথিল অপ্রযত্ন হইল। সংজ্ঞাহীন হইয়া যুবক শিশি বামনির পাদমূলে ঢলিয়া পড়িলেন। ভক্তপ্রবর গিরিশচন্দ্র চক্রবর্তী ছুটিয়া আসিয়া যুবকের দেহলতা ধরিয়া দেখিলেন, শরীর হিম হইয়া গিয়াছে, শ্বাস প্রশ্বাস নাই। শ্রীযুক্ত গিরিশ জিজ্ঞাসা করিলেন, এ কি মৃত? শিশি বামনি বলিলেন, না, মৃত নয়, সমাধিস্থ। উচ্চতম অনুভূতির রাজ্যে এই যুবকের মন প্রাণ আত্মা বিচরণ করে বেড়াচ্ছে। ফিরে এলো বলে মুখে মুখে উচ্চারিত হইল, ইনি কে, ইনি কে? শ্রীযুক্ত গিরিশ বলিলেন, ইনি হচ্ছেন পাগলা যোগেশ। পাগলা যোগেশকে নিয়া শিশি বামনি একান্তে যাইয়া বসিলেন। কীর্তনস্থলিতে কীর্তন চলিতে লাগিল। শ্রেষ্ঠ শাস্ত্র। পাগলা যোগেশ বলিলেন, বাবামণি, এর আগে আর আমি তোমাকে কখনো দেখি নাই, তবু আজ হঠাৎ এত আপন বলে অন্তরে জাগলো কেন? শিশি বামনি বলিলেন, যাকে কখনো দেখুনি সেও তোমার অনন্তকালের চিরপরিচিত। যাকে ভাবছ দূরে, অতি দূরে, সেও তোমার একেবারে অন্তরতম। যে অঙ্কশাস্ত্রের নির্দেশে দূরত্বের এবং নিকটত্বের হিসাব লোকে করে, তার চেয়ে বড় একটা শাস্ত্র আছে। তারই নির্দেশে সকলে সকলের আপন, সকলে সকলের নিকট। তারই নির্দেশে কেউ কারো দূর নয়, কেউ কারো পর নয়। সেই শাস্ত্র তোমার ভিতরে জেগে উঠেছে, তাই তুমি চিনেছ, তাই তুমি জেনেছ। তুমি যারে দাও হে চেনা। এমন সময়ে ভক্ত শ্রেষ্ঠ শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী আসিয়া যোগ দিলেন। তিনি কাঁদিতে কাঁদিতে স্বরচিত সঙ্গীত গাহিতে লাগিলেন, তুমি যারে দাও হে চেনা, সেই তোমার চিনতে পারে। নিজে না দিলে হে ধরা, কে চিনিবে সংসারে? তুমি পিতা, তুমি মাতা, তুমি হে বিশ্ব বিধাতা, তুমি জ্ঞান, তুমি জ্ঞাতা, বলব কত বারে বারে। গুরু তুমি, শিষ্য তুমি, তুমি আকাশ, তুমি ভূমি। গ্রহতারা নক্ষত্রগণ তোমারই রূপ প্রকাশ করে। তোমায় ভুলে অনিত্যেতে স্ত্রী পুত্র বিষয়ে মেতে দুহাত ভরে দুঃখ কুড়াই
সংসারে সুখ হাড়ে হাড়ে। গিরিশ বলে দাও চেনা দাও, গিরিশ বলে দাও চেনা দাও, তোমার কুলে নাও টেনে নাও, জীবন যে মর বৃথাই গেল, বিষয়ে বোঝা নিয়ে গাড়ে। শ্রীযুক্ত গিরিশচন্দ্র গাহিতেছেন আর কাঁদিতেছেন, কখনো বসিয়া, কখনো দাঁড়াইয়া, কখনো শিশি বামনিকে প্রদক্ষিণ করিতে করিতে, কখনো অপলক নেত্রে তাকাইয়া, কখনো নিমিলিত নয়নে। গিরিশচন্দ্র কেবলই গাহিয়া চলিয়াছেন, তুমি যারে দাও হে চেনা, অন্তরে তর অন্তরতম। শ্রীযুক্ত গিরিশচন্দ্রের ভাবের আবেগ একটু কমিলে শিশি বামনি স্বরচিত সঙ্গীতে উপদেশ দিলেন, অন্তরে তর অন্তরতম ভুবন মোহন হরি, করিছে বিলাস সুগোপনতম বাসনার রূপ ধরি। যা ছিল অচেনা প্রেমে হলো কেনা, প্রদানে আদানে জমে গেল দেনা, এ যে তাঁরই দায় মন কি বোঝে না, তাই ভয়ে থরথরি, কাঁপিছে হৃদয়ে কি জানি কি হয়, করিয়ায় সংসারী। তুই যাঁর ওরে সংসার তাঁর, সব ভুলে তাঁরই হাতে দেরে ভার, তাঁহারই বিষয় তাঁহারই বিকার, কোনো লাভ নাহি ডরি, নির্ভয়ে তুই আগাইয়া চল, লাজ ভয় পরিহরি। ছুটিতেছে মন সংসার পানে, তোর প্রভু জেরে আছে সেইখানে, সংসার তাঁর মধুর লীলার, যাস না রে বিশ্বরী। নিজেরই নিজে দেখিবে চাখিয়া, তাই নীল সব গড়ি, তুই তিনি তোর বাসনাও তিনি, লালসা লাস্যে তাঁরই কিঙ্কিনি, বাজে তাণ্ডবে প্রাণ উন্মাদিনী, চিত্ত মথিত করি, ভয় বিতাড়িয়া সাহস করিয়া, লহরে তাঁহারে বরি। শুনিতে শুনিতে গিরিশচন্দ্র স্থির হইলেন, তাঁহার মুখে চোখে বিশ্বাসের স্থিরতা ও নির্ভয়ের দীপ্তি ফুটিয়া উঠিল।